নদ নদীর এই দেশ আমাদের বাংলাদেশ। নানা কারণেই আমরা বন্যা কবলিত হই প্রতি বছরই, এবং শত কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়ে যায়। অনেক রাজনৈতিক কারণে, অনেক প্রাকৃতিক কারণে আমরা বন্যার শিকার হই। সেরকমই ফেনী, নোয়াখালী, কুমিল্লার ভয়াবহ বন্যা পরিস্থিতিতে আমাদের শিশু এবং যুব ফোরামের সদস্যরা কী ভূমিকা রেখেছে সেই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত থাকবে। আমাদের শিশু যুব ফোরাম সদস্যরা আমরা প্রথমত নিজের অর্থায়নে আমরা একটা উদ্যোগ নিই এবং ছোট ছোট বক্স আকারে আমাদের সদস্যরা মানুষের দ্বারে দ্বারে যায়, সাধারণ জনগণরাও এগিয়ে আসে এবং আমরা নিজেদের পক্ষ থেকে নিজেদের পকেট মানি দিয়ে আমরা অর্থগুলো জমা করি। শিশু ও যুব উপদেষ্টা পরিষদের আহ্বানে সাড়া দিয়ে মানবতার সেবায় নিবেদিত প্রাণ হয়ে সুনামগঞ্জ, চট্টগ্রাম, নেত্রকোনা, বান্দরবন, বাগেরহাট, কক্সবাজার, দিনাজপুর, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, বরিশাল, নীলফামারী, ময়মনসিংহ ও নওগাঁর শিশু যুব ফোরাম প্রতিনিধিদের অক্লান্ত পরিশ্রমের পরিবারের আশ্রয়নের হাসি ফোটাতে পেরেছে, এটাই আমাদের সার্থকতা। এবং দেখা যায় যে আলহামদুলিল্লাহ আমরা 2,14,882 টাকার মূলধন জমা করতে পারি। তো এই টাকাকে আমরা দুই ভাগে বিভক্ত করি, একটি হচ্ছে কুমিল্লাতে এবং আরেকটি ভাগ যায় ফেনীতে। কুমিল্লার লাকসামে আমাদের এরিয়া প্রোগ্রাম রয়েছে, সেখানে আমাদেরকে তারা সার্বিকভাবে সহযোগিতা করে, তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। কুমিল্লাতে আমাদের টিমটি পরিচালনা করে অপূর্ব চন্দ্র সরকার ভাইয়া এবং তার সাথে আরও সদস্যরা, এবং তারা প্রথমত ফিল্ড ভিজিট করে এবং সেখানকার মানুষদের চাহিদা কী সেটা শুনে। এবং তখনও সেটা হচ্ছে সেপ্টেম্বরের 10 তারিখ 11 তারিখ, তো তখনও কিন্তু পানি তখনও শুকায়নি এবং মানুষজন বিভিন্ন রোগে আক্রান্ত। তো সেই হিসেবে 11 তারিখে মেডিকেল যে এক্সপার্ট রয়েছেন ডক্টরদের সাথে নিয়ে মেডিকেল ক্যাম্প করা হয় এবং সেখানে 2টি ইউনিয়নের 1200+ মানুষদেরকে ওষুধ বিতরণ এবং তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সেখানে 200 শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করে আমাদের সদস্যরা, এবং শিশুরা যেন পরবর্তীতে বন্যা পরিস্থিতি কাটিয়ে শিক্ষা জীবনে ফিরে আসে, সেটি ছিল আমাদের মূল উদ্দেশ্য। সেই ক্যাম্পে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজমেন্ট টিম এবং ফরেনাররা বিভিন্ন অর্গানাইজেশনের তারা আমাদের সেই ক্যাম্পে ভিজিট করেন এবং অনেক বাহবা জানায়। লাকসামের 2 ইউনিয়নের মেডিকেল ক্যাম্প এবং শিক্ষা উপকরণ বিতরণে এবং ওভারঅল সেই টিমটির খরচ হয়েছে 94,097 টাকা। আর এইভাবে আমরা কুমিল্লার কার্যকলাপটি সম্পন্ন করি। আরেকটি ধাপ ফেনীতে বল্লভপুরে ছাগলনাইয়াতে 2 রুমের একটি রঙিন টিনের ঘর তৈরি করে দিতে সক্ষম হই। এই কার্যক্রমটির সম্পূর্ণ তত্ত্বাবধানে ছিলেন আমরাই আগামীর সংগঠনের ভাই বোনেরা, এবং তারা সার্বিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সংযুক্ত থেকে কাজ করেছেন। আমরাই আগামী এই সংগঠনটি 1 যুগ ধরে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে এবং তাদেরকে আমরা অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম জানাই। শিশু যুব ফোরাম প্রতিনিধিরা গিয়ে রিয়াজুল হক এবং তার পরিবারের কাছে ঘরটি হস্তান্তর করে। রিয়াজুল হক আসলে শারীরিকভাবে অসুস্থ এবং তিনি এখন কর্মক্ষম নন। সো সেজন্য এমন একটি পরিবারকেই আমরা চুজ করেছি যেন তারা সেটা পাওয়ার জন্য উপযুক্ত। আমাদের যদি সামর্থ্য থাকতো তাহলে আমরা আরও অনেক মানুষের পাশে দাঁড়াতে পারলে আমরা আরও বেশি খুশি হতাম। যেহেতু আমাদের অ্যামাউন্ট যতটুকু সেই অনুযায়ী আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা কিন্তু করেছি। তো এই পুনর্বাসনের ক্ষেত্রে খরচ হয়েছে 1,20,785 টাকা। এই অ্যামাউন্টে আমরা একটি পরিবারকে মোটামুটিভাবে বাসস্থান করে দিতে সক্ষম হয়েছি। এখানে 10-15টা এরিয়া প্রোগ্রামের লিডাররা মিলে একত্রিতভাবে করেছে, কিন্তু এছাড়াও আরও অনেক ফোরাম সদস্যরা তারা কিন্তু নিজের উদ্যোগে করে লক্ষাধিক টাকা জমিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। হয়তোবা যারা কাজ করছে আস্তনা ফাউন্ডেশনে বা টিএসসিতে, বা অনেকে নিজের শ্বশুরে গিয়ে মানুষদেরকে সহযোগিতা করেছে। সো সেটার যে অ্যামাউন্ট, সেটা একটা বিশাল অ্যামাউন্ট শিশু যুব ফোরামের সফলতা। আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার প্রতি আমাদেরকে সহযোগিতা করেছেন এটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সো এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম মনিকা আক্তার। আবারও দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে আলোচনা নিয়ে। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।